শুক্রবারের দিন আর একটু স্পেশাল কিছু করব না তা কি হয়? তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাহমিদের বাবা বলতেছিল যে খিচুড়ি রান্না করো আর গরুর মাংস রান্না করো। তো আমি আজকে বাচ্চাদের যেহেতু স্কুল আর তাহমিদের বাবারও অফিসও দুপুরবেলা, তো ভাবতেছিলাম যে অনেক বেলা হয়ে গেছে, যেহেতু লেট করে উঠছি, বাচ্চাদের স্কুল না থাকলে সেদিন একটু লেট করেই ওঠা হয় ঘুম থেকে। তো তাড়াহুড়ো করে কি শর্টকাটে আর করব, প্রতিদিনের যে রেগুলার নাস্তা পরোটা আর ডিম ভেজে দিলাম, বাচ্চাদেরকে দিলাম আর তাহমিদের বাবাকেও দিলাম। তো সবার নাস্তা খাওয়া কমপ্লিট করার পরে আমি দুপুর রান্নাটা বসাইতে আসলাম। তো রান্না করতে এসে দেখি আবার গ্যাসটা অনেক কম। আমি প্রথমে খেয়াল করি নাই, চুলাটা অফ ছিল। আমি যখন নাস্তা বানিয়েছিলাম তখন অনেক পরিমাণে গ্যাস ছিল, আর গ্যাস তেমন একটা কমে না। তবে আজকে কী হয়েছে জানি না, কারণ আজকে আমার তো দেরি হয়েছে, গ্যাস তো যেতেই হবে। আর যেদিন আমার রান্নাটা 10টা-11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহমিদের স্কুল থাকলে তাহমিদকে স্কুল দিয়ে এসে তারপর আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর 10টার মধ্যে আমার রান্না 10টা-11টার মধ্যে রান্না হয়ে যায়। তা আজকে যেহেতু আমিও লেট করে উঠছি, আমার রান্না করতে লেট হবে, গ্যাস তো যাবে, না গেলে কি হয় নাকি, গ্যাসের কত ইজ্জতই থাকবে না। তো এই অবস্থা। তো আমি গরুর মাংসটা আর কি মাখায় বসাবো। আমার কাছে মাখায় বসালে ভালো লাগে, সব মশলা দিয়ে একদম মেখে তারপর বসাই দিব। তো যখনই চুলা জ্বালালাম তখনই দেখি গ্যাস একদমই কম। আর দেখি যে 12টা, পুরো কারেক্ট 12টা বাজে। আর আজকে যেহেতু জুম্মার নামাজে যাবে, নামাজ থেকে এসেই খাওয়া দাওয়া করবে। তো আমি কিভাবে কি করব, তারপর একটা অপশন তো আছে ইন্ডাকশন। তো নাইমা আমার চেয়ে কানা মামা ভালো, এই চুলা রান্না করলে তরকারি আমার ভালোই লাগে না। কেন লাগে না আমি জানি না, দুনিয়ার সব মানুষ রান্না করে খায় আর আমারই ভালো লাগে না। তারপরে রান্না বসাইতে হবে, দুপুরে তো খেয়ে অফিসে যাবে। তো এই জন্য ওই চুলায় গরুর মাংসটা বসাই দিছি, আর পাতিলাটাও চেঞ্জ করে নিছি, কারণ এই চুলায় স্টিল অথবা নন স্টিক ছাড়া গরম হবে না। আর স্টিলের চুলা রান্না করলে কেন জানি না আমার এরকম হয় নাকি সবারই হয়, নিচ দিয়ে লেগে লেগে যায়। সবসময় নাড়ার উপরে রাখতে হয়, এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগে। মানে একটু নাড়াছাড়া রাখা যায় না, একটু পরপরই নাড়াছাড়া করতে হয়, না হলে দেখা যায় নিচ দিয়ে মশলাটা লেগে যায়। আর এদিকে বোনা খিচুড়ি বসাবো, এই জন্য খিচুড়িটা বসাই দিলাম। আর আমি গরম পানি নাস্তা খাওয়ার পরে এক পাতিলা গরম পানি দিয়ে রাখছিলাম, যাতে মাংসে অথবা খিচুড়িতে দেওয়া যায়, তাহলে তাড়াতাড়ি হয়। আর যে কোনো তরকারিতে গরম পানিটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো হয়, আবার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বলকটা তাড়াতাড়ি আসে। তো গ্যাস কম হলেও সমস্যা নেই, গরম পানি আছে, চালটা আর মশলাটা কষায় পানি দিয়ে দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে। তবে গরুর মাংসে যেহেতু গ্যাসটা একটু সময় লাগবে মাংসটা সিদ্ধ হইতে, এই জন্য আর আমি লেট করি না, ওইটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে গরুর মাংস হতে হতে খিচুড়িটা হয়ে যাবে। তো খিচুড়িটা মশলা কষে চাল কষে তারপরে পানি দিয়ে দিব। আর এখানে মাংসটাও অনেক কষানো হয়ে গেছে, এখন কিছু আলু দিব, আলু দিয়ে কিছুক্ষণ আবার কষাবো, তারপরে পানি দিই। তো খিচুড়ি রান্না করে যখন তাহমিদের বাবাকে খেতে দিলাম, এই লোকে বলতেছে যে তুমি দুপুরবেলা খিচুড়ি রান্না করছো, এটা কোনো কথা? সেই বললো সকালবেলা খিচুড়ি রান্না করতে ঘুম থেকে উঠে, এখন আমি রান্না করলাম, এখন বাবা বলে যে খিচুড়ি রান্না করছো। তাই আমি বললাম তুমিই তো বলতেছে যে আমি তো সকালের কথা বলছিলাম। তো বললাম সকাল 10টা বাজে কি খিচুড়ি রান্না করে খাওয়া যায়? মিনিমাম 1 ঘন্টা টাইম তো লাগে। আমি 12টা বাজে রান্না বসাইছি 2 চুলায়, আমার 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো 1 ঘন্টা লেট করে তো আর সম্ভব না। তা তুমি তো আর বলো নাই যে সকালে না দুপুরে, তুমি তো টাইম বেঁধে দাও নাই আমাকে, তুমি বলছো খিচুড়ি আর মাংস রান্না করতে, আমি করছি। তো যাই হোক, খিচুড়ি বা পোলাও এগুলো তাহমিদের বাবা দুপুরবেলা খেয়ে অস্থির হয়ে যায়, গাড়ির মধ্যে যেহেতু জার্নি করে যায়, আর জ্যাম থাকে রাস্তাঘাটে, এই জন্য আমি একটু অ্যাভয়েড করি। যেদিন দুপুর ডিউটি থাকে সেদিন আমি খিচুড়ি বা পোলাও মাংস এগুলো একটু কম করার চেষ্টা করি, কারণ ওনার একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এখানে চালটাও ঢেকে ঢেকে একটু কষাইলাম, আর কম গ্যাসে হয়ে গেছে। আর তারপর গরম পানিটা আমি আমার পরিমাণ মতো দিলাম। আর আমি একবারে ঝরঝরও করব না, আবার একবারে লেটকাও করব না, হালকা মিডিয়ামের মধ্যে করব। এই জন্য পানিটা ঝরঝরার তুলনায় একটু বেশি দিছি, যাতে একটু লেটকা লেটকা হয়। তো খিচুড়ি আর মাংস আজকে অনেকটা টেস্ট হয়েছিল। তো এই